তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে দেখতেছিলাম যে আমাদের পেজগুলো কিভাবে কাজ করে। আমরা আগে যখন রিয়েক্টে যখন কাজ করতাম তখন যেটা করতে হইতো, ওই আমাদের এইখানে রিয়াক্ট রাউটার ডম ইউজ করতে হইতো। তো সেইখানে আমরা রাউটিং গুলো করতে পারতাম, কিন্তু এখন আমার সেটা দরকার হচ্ছে না। তো এখন আমাদের তো এখানে যে নেভিগেশন বারটা আছে, এই যে নেভিগেশন বার এখানে দেখতে পাচ্ছ তুমি, যেটা একটু জুম করে দেই। তো এটা তো ফকিরে আমার হয়ে আছে, এখন এরকম থাকা তো হবে না। তো সুন্দরটা আমাদের নেভিগেশন বার তৈরি করতে হবে। সো এই নেভিগেশন বারটা আমাদের ডেইজি ওয়ে থেকে নিয়ে আসতে পারি। সো এইখানে এসে সার্চ করবা ন্যাব বার লিখে, যে ন্যাব বার বা নেভিগেশন বার যাই বলি আমরা। সেখানে অনেক নেভিগেশন বার আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো এখান থেকে। সো আমরা এই যে এটা নিলাম। সেখানে এইচটিএমএল না দিয়ে তুমি জিএসএক্স এ ক্লিক করবা, এখান থেকে এটা কপি করো। কপি করার পর এখন আমরা যখন ন্যাব বার তৈরি করছিলাম, এই যে ন্যাব বারটা আমার এইখানে আছে। সো এখানে ডিপ ডুপ যা সবকিছু ফালাই দিলাম, এইখান থেকে ফালাইয়া এখানটাকে পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পরে যে পেস্ট করলাম, এখন যদি পেস্ট করছি খুব ভালো কথা, এটাকে আমি এখন সেভ করি। সেভ করার পরে আমরা হচ্ছে আমাদের সাইটটা এখানে আসি, আসলে এখানে দেখা যায় উপরে নেভিগেশন বার এখানে হয়েছে। আচ্ছা, এখন আমার তো এখানে ফুটারও তো লাগবে একটা। সো আমরা নেভিগেশন বার এবং ফুটারটাকে তৈরি করে নেই, তারপরে এগুলো পরে দেখতেছি। তো আমরা এই এই ডেইজি ইউআইতে আমরা চাইলে কিন্তু আমাদের নিজেদের কিছু কাস্টম কোড বসাইতে পারি। সো ওই কাস্টম কোডগুলো বসাইতে গেলে যেটা করতে হবে, এইখান থেকে যে থিমস আছে, এই থিমস থেকে দেখবো কাস্টম থিম লেখা আছে। কাস্টম থিম, এই যে কাস্টম থিম এইখানে আছে। সো এই যে হাউ টু অ্যাড এ নিউ কাস্টম থিম। সো এইটা এখান থেকে কপি করো তুমি, এই যে এই কপি করবে কিন্তু এইখান থেকে উপরটা ব্র্যাকেট বাদ দিয়ে এইখান থেকে এতটুকু এইখান থেকে কপি করে নাও। কপি করলাম। এখন আমরা হচ্ছে এটা কোথায় বসাবো, আমাদের যে এই যে tailwind.config.js বাটনটা ছিল, আমরা হচ্ছে এইখানে বসাবো। তার মানে আমাদের এই যে এইখানে যে থিমটা যেটা আছে না, ও আচ্ছা, আমাদের কাস্টম থিম আগে বসাইছিলাম মেবি এইখানে, হ্যাঁ, আমরা আগে বসাইছিলাম। সো আগেই বসাইছি। তো এইখানে যেটা করতে হবে, এই এই কালার কোডগুলো চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি একটা কালার কোড এখানে ইউজ করব। আমি হচ্ছে একটা কালার কোড একটু দেখি কোথায় আছে আমার কালার কোড। আমার কালার কোড আমি এইখানে লিখে রাখছি। সো আমি এইখান থেকে কালার কোডগুলো আমি ইউজ করব। সো এইখানে দেখো গ্লোবাল আমার কালার হচ্ছে এইটা, মানে হচ্ছে প্রাইমারি কালার কোড, সেকেন্ডারি এইটা, আর থার্ড কালার বা বাটন কালার কোড দেবো এইটা, টেক্সট কালার কোড আমার সাদা হবে। সো আমি এখান থেকে বসাই দিতেছি এগুলাকে। সো এটা হচ্ছে কি, তুমি চাইলে এখান থেকে দেখে দেখে লিখতে পারো। এই যে এই এই প্রাইমারি আমার কালার কোড হবে এইটা, দিলাম বসাইয়া। আর সেকেন্ডারি কালার কোড হচ্ছে আমার এই যে এখন যেটা বসাবো আর কি, এটা হচ্ছে আমার, এটা থাকবে না এখানে, এটা আমার সেকেন্ডারি কালার কোড হবে। সেকেন্ডারি কালার কোড। এখন আমার এখানে আছে কি, আর ওই যে বাটনের যে কালার কোডটা হবে বা থার্ড কালার কোড, বা এখানে আমার আছে অ্যাসেন্ট বা অ্যাকসেন্ট তাই বলি। সো এটাকে এখান থেকে মুছে দেই, এটা এখান থেকে ফালাই দিলাম, এটাকে আমি এখানে বসাইলাম। আর আমার এখন টেক্সট কালার কোড লাগবে। সো এই যে বিজি বেজ যেটা আছে ওটা থাকুক, আর এটাকে আমি যে নিউট্রাল যেটা আছে না, সেই নিউট্রাল এখানে সাদাটা বসাই দিলাম। সরি, এটা না, মানে 3টা এফ বসাবো এখানে, এটা বসাইলাম। আর এই বেস কালার কোডটা থাকুক, কোনো সমস্যা নেই। তো সেভ করলাম। সেভ করার পর আমি এখানে আসলে এই যে এখানে তেমন কোনো পরিবর্তন নাই। সো আমরা চাচ্ছি কি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কোডটা হবে কি, আমরা যে প্রাইমারি কালার কোড দিলাম সেইটা। সেই জন্য আমাদের এইখানে যে গ্লোবাল ডট সিএস যেটা আছে এইখানে বসাইতে হবে এটাকে। সো এইখানে বসাই দেই, যে লিখে দিতে পারি এইখানে যে যে এখন যদি তুমি যদি কমন যদি ব্যাকগ্রাউন্ড দাও, তাহলে তুমি যতগুলো ব্যাকগ্রাউন্ড বসাও সবগুলো ব্যাকগ্রাউন্ড এরকমের ওই কালার হয়ে থাকবে। সো ওইটা না লিখে আমি এখানে যে বডিটা আছে আমাদের, এই বডির ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার কোড যেটা হবে, যে বডির ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার কোড, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে প্রাইমারি কোড দিতে পারি। সো প্রাইমারি কালার কোডটা এখানে বসাই দেই। এখন প্রাইমারি কালার কোড হচ্ছে আমাদের কোনটা, এই যে এখানে একটু যেটা ওইখানে বসাইছিল না প্রাইমারি কালার কোড, ওইটা এখানে বসাই দিলাম। সো বসাই সেভ করলাম। সেভ করার পর আমার সাইটে আসি, তো দেখা যাবে কি যে নিচের এইটা এখানে এই কালার হয়েছে, কিন্তু উপরটা হয় নাই। সো উপরটা না হলে সমস্যা নাই, ওটা আমার হচ্ছে যে আমাদের নেভিগেশন বার যেটা আছে না, ওই নেভিগেশন বারের ভিতরে গিয়ে এটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে বিজি বেস করা আছে, মেবি এই যে বিজি বেস করা আছে। সেটা বিজিটা হবে বেস না, এটা বিজি হবে কি যে বিজি প্রাইমারি। প্রাইমারি এবার সেভ করে তুমি এখানে আসো, দেখবো যে এইটাও হয়েছে। এখন তোমার তো চাইতেছিল কি যে নিচের টু যেন এরকমের হয়, কিন্তু নিচের টু এরকম হয় নাই। সো নিচেরটা না হলে কোনো সমস্যা নাই। আর আমরা এখানে আরেকটা কোড বসাই দিই, টেক্সট হবে কি এখানে, টেক্সট হবে হোয়াইট, টেক্সট হোয়াইট। তো এটা বসাইলাম, তো বসাইলে দেখা যাবে কি এগুলো টেক্সট এখানে হোয়াইট হয়েছে।
সো আমরা আরেকটা কাজ করবো, আমাদের যে কন্টেইনার সরি যে গ্লোবাল সিসের এইখানটা কন্টেইনার বানাবো। সো ডট কন্টেইনার কন্টেইনার, এখন এটা উইথ দেব। সো উইথটা দিলাম কত এখানে 1024 পিক্সেল, 24 পিক্সেল। সো এবারে হবে কি যে আমি যখনই এই যে এই যে ন্যাববার যেটা আছে এখানে যে কন্টেইনার কোডটা ইউজ করে দেই, যে কন্টেইনার এখানে ইউজ করলাম, ইউজ করলে যেটা হবে দেখবা যে দুদিক থেকে এখনো ছাড়ে নাই কেন দেখো, যে একদিকে চাপাই আসার কথা, একদিকে চাপাই গেছে, 100 যখন করলাম একদিকে চাপাই গেছে। সো এটা এখন আমাদের ফিক্স করতে হবে যে এটা যেন মাছ বারবার আসে আর কি। সো এটা করার জন্য আমাদের যে কন্টেইনার যেটা লিখছি যেখানে, সেইখানে গিয়া এটা এখানে এখানে মার্জিন দিতে হবে। যে মার্জিন হবে কি আমাদের অটো, আর এখানে কথা হবে 0। সো এখন সেভ করলাম, সেভ করে এখন যদি দেখি 0 আর অটো মেবি উল্টা লিখছি মনে হয়, 0 অটো নাকি অটো 0, নিজে তো ভুলে গেলাম। না এবার ঠিক আছে, মাঝখানে আসছে। এখন তুমি এটাকে যদি অনেক ছোট যদি করো তাও দেখবে মাঝখানেই আছে, আর যদি অনেক বড় করো তাও দেখবে মাঝ বরাবর আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এই কন্টেইনার কোডটা দিলে এর সুবিধাটা হয়। অলরাইট, সো এখন তাহলে আমাদের হাইটটা ফিক্স করতে হবে। সো হাইটটার জন্য এখানে আমরা দিয়ে দেই যে হাইট, এখানে ম্যাক্সিমাম হাইট বা মিনিমাম হাইট যেটা হবে সে মিনিমাম হাইটটা দিয়ে দেখি যে আমাদের কত হবে 100 BH। আচ্ছা, তো দেখি কি অবস্থা হয় এখানে গেলে। এই যে দেখো মিনিমাম হাইট আমার এতটুকু থাকলো। আচ্ছা, তাহলে এখন এই লেখাটা এখানে চেঞ্জ করতে হবে। সো আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু সবগুলো এখানে দিয়ে দেই যে কালার হবে কি আমাদের যে সাদা কালার থাকবে আর কি, এই কালারটা বসাই দিলাম। সো এইখানে গেলে দেখো এগুলো হয়েছে। এখন এগুলো একটু এখানে চেঞ্জ করতে হবে, মানে এই লেখাটাকে একটু পরিবর্তন করব। সো আমরা যেটা করবো নেভিগেশন বারটার ভিতরে এখানে ফন্ট একটা ওয়েট বসাই দিই। সো দেখো যে ফন্ট এখানে বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম। বোল্ড করলে যেটা হবে যে দেখো এটা আমার এখানে বোল্ড হয়ে গেছে। সো এর ভিতরে আরো পরিবর্তন আমাদের করতে হবে, সেটা কি যে এখানে তুমি যেটা চাচ্ছ যে আমরা এই যে সাব মেনটেন এগুলো থাকবে না, এগুলো পাল্টাইতে হবে। সো আমরা এই লেখাটা কিন্তু কপি করলাম, কপি করে নিচে একটা আমরা এখানে একটা অবজেক্ট বানাই নেই। সো এখানে লিখতে পারি যে কনস্ট্যান্ট মেনু আইটেম ইকুয়ালস টু। সো এখানে একাধিক যেহেতু বসাইতে হবে, সো একাধিক বসাতে একটা ফ্রেগমেন্ট দিলাম। সো ফ্রেগমেন্ট এখানে বসাইলাম। ফ্রেগমেন্ট হচ্ছে মানে আমাদের ডিবির মতো করে কাজ করে, বাট এখানে ট্যাগ লিখতে হয় না, জাস্ট ওই ফ্রেগমেন্ট দিয়ে রাখলেই হয়। সো এখানে আর এ থাকবে না, আমাদের এর পরিবর্তে হবে কি যে এই এ থাকবে না, এর পরিবর্তে আমার এখানে লিঙ্ক বসবে। লিঙ্ক আসবে কিন্তু আমাদের কোথা থেকে, রিয়াক্ট, বুঝলেন, নেক্সট লিঙ্ক চলে আসছে ওইখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে টু, সেইখানে এটা এরকম থাকলেও কোনো সমস্যা নেই। এখানে আমাদের এইচ রেফ বসাইতে হবে, যে এইচ রেফ আমাদের প্রথমে হবে কি হোম। সো হোমের জন্য আপাতত এরকম জাস্ট স্ল্যাশ দিয়ে রাখলেই হয়। সেটাকে লিখলাম এখানে হোম, হোম। সেটাকে কয়েকবার কপি করো, এইখানে কপি করার পরে এখানে বসাতে পারি ব্লকস, ব্লকস, আর এটাকে বসা এখানে কন্টাক্ট, কন্টাক্ট, আর এইখানে এটাকে আমরা অ্যাবাউট, অ্যাবাউট। এখন এই জিনিসগুলোকে আমরা কোথায় বসাবো, এগুলোকে আমাদের আমাদের নেভিগেশন বারে বসাবো। সো নেভিগেশন বারে বসাইতে গেলে এই লেখাটাকে কিন্তু কপি মারলাম, কপি মেরে এখন দেখতে হবে যে আমাদের কতটুকু এইখানে দেখো এই যে ইউএলটা আছে না, ইউএল এর ভিতরে কিন্তু আমাদের এই লেখাগুলো আছে, যে ইউআই, এই মেনু আইটেম অন সাব মেনু আইটেম। সো ইউএল এর ভিতরটুকু তুমি ফালাই দাও, এই যে ইউএল এর ভিতরে যেটুকু আছে এটুকু বাদ দিয়ে দাও এখান থেকে। সো বাদ দিয়ে এখানে ডাইনামিক ভাবে তুমি মেনু আইটেমটা বসাই দাও। সো এখন বসানো হইলো, আর এর নিচেটা ভাবে করতে হবে যে এইখানে এই ইউএল এর ভিতরে তোমার এইখান থেকে এতটুকু কাটতে হবে, আমার 71 এখান থেকে কেটে দিলাম, কেটে এখানে বসাইলাম। এই যা, এটাকে ডাইনামিক করতে হবে, সেটা এখানে ব্র্যাকেটে দিলাম। আর এই যে পরে একটা বাটন আছে, এই বাটন রাখবো না, এটাকে এখানে বাদ দিয়ে দিলাম যা। আর ডেইজি ইউআইটা এখানে রাখলাম না, এটা এখানে এখানে দিলাম যে লজিক প্রোগ্রামিং, লজিক লজিক প্রোগ্রামার নতুন পেজের নাম। সো চাইলে কেউ একটু দেখে আসতে পারে, ওখানে আমাদের টিউটোরিয়াল গুলো পাওয়া যায়, লজিক প্রোগ্রামিং, ঠিক আছে। আচ্ছা, সো সেভ করলাম, সেভ করার পরে এইখানে আসলে দেখা যাবে কি যে উপরে এই লেখাগুলো পরিবর্তন হয়েছে কিন্তু। সো লজিক প্রোগ্রামিং এর লজিকটা আবার একটু স্প্যান দিয়ে রাখি, তাহলে একটু সুবিধা করা যাবে। এইখানে স্প্যান দিলাম, স্প্যানের ভিতরটাকে এখানে রাখলাম। সো এইটার টেক্সটটা হবে কি আমাদের যে ক্লাস
এখন এইখানে আমরা এইটার টেক্সটটা পাল্টাই দেব। সো এইখানে দেবো কোনটা, যে অ্যাসেন্ট বা অ্যাকসেন্ট যেটা আছে এটা। সো এখানে হবে কি টেক্সট, এটা দিলাম, সেভ করলাম। যে এই লেখাটা এরকম হয়েছে, এখন একটু গ্যাপ লাগবে এইখানে। সো গ্যাপ দেওয়ার জন্য যেটা করতে পারি এখানে, যে ওই পাশ থেকে একটু প্যাডিং দিতে পারি। তাহলে এখানে কি দিতে পারি, যে পি, এটা কিন্তু লেফট সাইডে, রাইট, পি এল, পি, আচ্ছা প্যাডিং ভুলে গেছি, পি এল ই তো নেবে তাই না, পি এল, হ্যাঁ পি এল, পি এল টু দিলাম। আচ্ছা টু দিলাম, ওইটার গ্যাপ হয়েছে। আচ্ছা সেটা এরকম থাকলে এটা জুম টুম করলাম না। তো দেখো আমাদের কিন্তু একটা শর্টকাটের ভিতরে নেভিগেশন বার তৈরি হয়ে গেল, খুব সুন্দরভাবে হয়ে গেছে। অলরাইট, সো এখন আমাদের দেখো আমাদের অ্যাজ ইট ইজ ফুটারটা এখানে দিতে হবে। সো আমরা যেটা বুঝলাম যে আমাদের এইখানে আমরা একটু গিয়ে দেখি যে ওরা এখানে কি বলে, যে ফুটার ইন নেক্সট জেএস, নেক্সট জেএস। তো দেখি ওরা ফুটারটা কেমনে বসাইতে বলছে, আমাদের লেআউটের ভিতরে গিয়ে বসাইতে বলছে। কারণটা কি, কারণ দেখাটা ওয়েবসাইটের ভিতরে দেখো এই নেক্সট জেসে এটাই দেখো যে এখানে কিন্তু আমাদের নেভিগেশন বার, উপর নেভিগেশন বারটা আর নিচেটা ফুটার আছে, এই যে ফুটার, এই যে এখানে ফুটার, এটা সেটা কিন্তু কমন থাকে। সো ওরা যেটা বলছে এখানে, যে তুমি তোমার এই যে নেভিগেশন বারটা বসাবো কোথায়, ন্যাপ বারটা উপরে বসাবো, তার নিচে ফুটার বসাবো, আর মাঝখানে থাকবে কোনটা, চিলড্রেন যেটা থাকবে মাঝখানে থাকবে। সো আমরা নেভিগেশন বারটা উপরে বসাইছি, আর এই ফুটারটা এখন বসাইতে হবে, কারণ এইটা দুটো কিন্তু কমন থাকবে তোমার কাছে, নেভিগেশন বার এবং ফুটার। সো এটা করার জন্য আমরা ডেজি থেকে একটা ফুটার নিয়ে নেই। সো এখানে একটা ফুটার আছে, যে ফুটার, ফুটার হচ্ছে কোনটা নিব, আমরা সিম্পল একটা ফুটার নিয়ে নেই, বসাই দিই। আমরা এটা বসাই দিতে পারি এখান থেকে। সো এটা বসাবো না, তোমার ছেলে ইচ্ছা বস, আমরা এটা বসাই দিই, কপি মারলাম। কপি মেরে এখানে ফুটার এখন বানাই আমরা ফুটার। ফুটারটা আমরা কম্পোনেন্টস এর ভিতরে বানাইতে পারি, চাইলে এইখানেই বানাই। সো একটা ফোল্ডার বানাই ফুটার, 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 আচ্ছা এখানে লিখি আবার ফুটার ডট জেএস। সো এখানে আরএসসি দিলাম, দেওয়ার পরে ডিপ ডুপ ফেলাই দিলাম, বসানো শেষ। কারণ ইরোডের আছে, ইরোডের নাই মেবি আই গেস, সো থাকলে এখানে ফিক্স করে ফেলতাম। সো বসানো শেষ। এখন লেআউটের ভিতরে গিয়া, যে যেখানে চিলড্রেন বসাইছে এই ডিপের ভিতরে, এই ডিপটা আমার এইখানে আছে, তো এই ডিপের বাহিরে এইখানে ফুটার বসাবো, তার বসাইলাম। ওয়েবসাইটে আসি, দেখো এই যে আমার এইখানে ফুটারটা হয়েছে, ক্লিক মিলিক করে পরে কাটবো। সো ফুটারটা আবার এইখানে গেলে দেখা যায় বিজি বেস করা আছে, সো এটা বিজিটি চেঞ্জ করে দিতে হবে একটু। এই যে এখানে গেলে দেখো যে বিজি বেস 200 করা আছে, এটা এখানে পাল্টাইতে হবে। সো এখানে দিলাম যে বিজি সেকেন্ডারি, সেকেন্ডারি। ওকে, সো দেখো আমার সেকেন্ডারি বেস হয়েছে, বিজি হয়েছে। এখন টেক্সট পরিবর্তন করে দিতে হবে। সো টেক্সট বেস কন্টেন্ট দিছে এখানে, ওটা পাল্টাই দেই, টেক্সট হোয়াইট, রাউন্ডেড মডেল জাস্ট থাকুক, টেক্সট হোয়াইট হয়েছে। সো এটা তো আবার এইখানে কি নাই, যে মিনিমাম হাইট এইখানে দেওয়া নাই। সো একটা কাজ করে এইখানে, যে এটাকে আমরা কি বলতে পারি, এটা উপরের দিকে উঠে আসে, এটা সমস্যা না তেমন একটা। আমরা এটা যখন কন্টেন্ট যখন লিখবো তখন এমনিতে নিচে নেমে যাবে। বাট তারপর আমরা এখানে হাইট দিয়ে রাখতে পারি এইখানে, যে কতটুকু আমার নিচের দিকে থাকবে সেইটা, তাই না? সো এটাকে বলা হয় কি, মার্জিন টপ থেকে আমরা এটাকে একটু নিচের দিকে নামাই নিয়ে আসবো অল দ্য টাইমস। সো 36 দিলাম এখানে, এতটুকু সে নিচের দিকে নেমে থাকবে, সে যতটুকু থাকলো। আসলে আর দিতে পারি এখানে 42 করে দিতে পারি, বা 52 দিলাম, বেশি নেমে গেছে, এরকমই থাকলো। সে হোম পেজে আছে তখন আমাদের এইটা এখানে হলো। এখন এইখানে দেখা যায় ব্লক টক কন্টাক্ট এগুলো আমার কাজ করে না আপাতত, সেগুলো পরে আমরা ফিক্স করব। এটাকে একটু করে দিই, এটাকে আমরা 72 করে দিই, 72 করে দিলাম। 72 করলে একটা নিচের দিকে এসে থাকছে। এখন এই ভিতরে আমাদের যেগুলো আছে এগুলো পাল্টাইতে হবে। সো এগুলা আমাদের কোথায় আছে, হোমের ভিতরে আছে। সো এই ফুটারটা বন্ধ করে দিই, এটা লাগবে না, টেলভিন কনফিগ লাগবে না, আর ব্লক পেজটা আমার এখন দরকার নাই, লেআউটও দরকার নাই, নেভিগেশন বারটা মোটামুটি হয়েছে, পরে আবার দরকার হবে তখন নিব। সো ওই যে ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে এগুলো আছে। সো এই ইন্ডেক্স ডট জেএস এর ভিতরে আমরা এখন আমাদের নতুন নতুন কম্পোনেন্টগুলো বসাবো। তো সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।